আসসালামু আলাইকুম। ইদানিং কালে সবথেকে বেশি ভাইরাল যে মানুষটা তিনি হচ্ছে কলকাতার একটা দাদাবাবু। উনি নাকি সাংবাদিক। আসলে উনি সাংবাদিক না মলম বিক্রেতা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ সাংবাদিকতা পেশাটাকে উনি যেইভাবে প্রশ্নবিদ্ধ করছে তাতে মানে ওনাকে সাংবাদিক বলাটা সাংবাদিকদের ছাড়া আর কিছুই না। দাদাবাবুরে আসলে নিজেদের দেশের সংবাদ প্রকাশের থেকে বাংলাদেশের সংবাদ প্রকাশটাকে বেশি প্রায়োরিটি দেয়। আসলে সংবাদ বললে সংবাদ মাধ্যমকে ছোট করা হবে। এরা মূলত মলম বিক্রেতা। আর তার থেকে যদি আরো বড় কিছু বলি তাহলে হচ্ছে বাংলাদেশে আমরা সবচেয়ে নিকৃষ্ট ধরে থাকি হচ্ছে টিকটকারদের। এরা হচ্ছে ওই পর্যায়ের মানুষ যারা হচ্ছে টিকটকের কন্টেন্টটাও ঠিকভাবে তৈরি করতে পারে না। বাংলাদেশের টিকটকাররা তো তাও অনেক সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করে। এরা হচ্ছে ওই 15 সেকেন্ডের কন্টেন্ট তৈরি করার মতো ক্ষমতাও রাখে না। থার্ড ক্লাস টাইপের সাংবাদিকতা যাকে বলে সেটা হচ্ছে কলকাতা বা পশ্চিমবঙ্গের যারা সাংবাদিক আছে তাদের দেখলে বোঝা যায়। একে তো হচ্ছে এরা সাংবাদিকতার নামে মলম বিক্রি করে, দ্বিতীয়ত মিথ্যাচারে ভরপুর থাকে তাদের সাংবাদিকতায়। আসলে এরা বর্তমানে যখন দেখতে পাচ্ছে যে ওনাদের কন্টেন্ট গুলা প্রচুর ভাইরাল হচ্ছে, তখন আরো নিম্ন পর্যায়ের কন্টেন্ট তৈরি করছে যে মানুষের কাছে হাস্যরসের হলেও তো আমরা কিছু টাকা ইনকাম করতে পারছি। কারণ রুপির মান যেভাবে কমা শুরু করছে কয়দিন পরে না খেয়ে মরতে হবে। তো ক্ষেত্রেই হচ্ছে তাদের এইসব কন্টেন্ট তৈরি করা, বাংলাদেশকে নিয়ে কন্টেন্ট তৈরি করলে বাংলাদেশের মানুষ একটু দেখে, এই জন্যই আসলে কন্টেন্টটা তৈরি করে। আমি দাদাবাবুদের বলতে চাই, আপনাদের কাছে যদি টাকা না থাকে মলম বিক্রি করার তাহলে আমাদের বাঙালিদের বলুন, আমরা হচ্ছে আপনাদের কাছে টাকা পৌঁছে দিব। আপনারা ওইটা দিয়ে মলম বিক্রি করেন করুন, রেল লাইনে গিয়ে মলম বিক্রি করেন। দয়া করে সাংবাদিকতার নামে এইসব থার্ড ক্লাস কন্টেন্ট বানাবেন না। এটা সাংবাদিকদের অপমান করা হয়। আপনাদেরকে সাংবাদিক বললে সাংবাদিক জাতির অপমান।